কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে কার না পছন্দ। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় এবং অন্য কোনো মাছ দিয়ে খাওয়া যায় কিনা আপনারা জানাবেন। আজকে আমার রেসিপিতে থাকছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি কচুরলতিগুলো কেটে নিলাম। দেখেন আমার হাতের অবস্থা কি হয়ে গেল। কাটাকাটি কমপ্লিট করার পরে এখন আমি কচুরলতিগুলো সুন্দর করে ধুয়ে নেব। আর অবশ্যই আপনারা একটু লবণ পানি দিয়ে ধুইলে কচুরলতি থেকে গলা চুলকাবে না। কচুরলতিগুলো ধোয়া কমপ্লিট। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে মশলাটাকে কষিয়ে আবার একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানোর পরে কচুরলতিগুলো কষিয়ে নেব এবং ভালো করে 2 মিনিটের মতো কষাবো। আর এইভাবে কষাতে কষাতে আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে দেবো কচুরলতিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি এইভাবে রান্না করে খান অনেক ভালো লাগবে। আমার কাছে তো এইভাবে এবং খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই কচুরলতি সেদ্ধ হওয়ার জন্য কিন্তু অল্প একটু পানি দিতে হবে, বেশি পানি দিলে কিন্তু বেশি গলে যাবে। তারপর আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আর একবারই ঢাকনা ব্যবহার করব। 10 মিনিট পর ঢাকনা ওঠানোর পর ভালো করে লাড়া দিয়ে দেব। এরপর আর কোনো ঢাকনা ব্যবহার করব না। তারপর চুলার মিডিয়াম আঁচে এখন রেখে দেব। চুলার মিডিয়াম আঁচে রাখার পরে কিন্তু কচুরলতির ঝোলটা টেনে গিয়েছে। ফাইনালি আমার কচুরলতি হয়ে গেছে। আর এভাবে আমি একটু ভিজা ভিজা করে রান্না করেছি, তাতে খেতে ভালো লাগে। কারণ এটা দেশি না, এটা হচ্ছে কেনা কচুরলতি। আর দেশি কচুরলতি হচ্ছে তাতে গলা চুলকায়। আর এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।